রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনী একটা গোটা পৃথিবীর জন্য একটা পরিবর্তনের আওয়াজ ছিল, গোটা পৃথিবীর পরিবর্তনের একটা সিগন্যাল ছিল। পৃথিবীর মধ্যে যে গতি চলছিল, যে নীতি চলছিল, একটা পরিবর্তন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী সকল গতি এবং নীতিকে ধূলিসাৎ করে দেওয়া হবে। যা আল হক, সত্য সমাগত, ওয়াদাহাকাল বাতিল, মিথ্যা রিমুভ হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের বার্তা ছিল। সে রাসূল পৃথিবীতে এলেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে অনেক কথা বলি, অনেক কিছু শুনি। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন একটা রেভলিউশন, একটা পরিবর্তন, একটা নতুন পৃথিবী উপহার দেওয়ার জন্য। এবং এই পৃথিবী উপহার দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সেই নবীর সুসংবাদ দিয়ে মানুষকে, গোটা পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে প্রস্তুত করেছেন, প্রস্তুত রেখেছেন মানসিকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনীর বিষয়ে আমাদের যে জিনিসের দিকে দৃষ্টি দেওয়া দরকার, যার সাথে সম্পর্ক গড়ার জন্য যা করা দরকার, আজকে কিন্তু আমরা তার অনেক দূরে। আমরা হারিয়ে ফেলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কথাগুলি, যেগুলি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। রেখে গেলাম দুটো জিনিস, তারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম দুটো জিনিস তোমাদের জন্য। এটাকে যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য অপেক্ষা করব, আমি আছি তোমার সাথে, আমি তোমার সাথে থাকবো। কোরআন সুন্নাহ। সে রাসূলের মূল কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। আমরা রাসূলের জীবন থেকে আমাদের পরিবার, আমাদের বাস্তবমুখী কিছু কথা আপনাদের সামনে রাখার জন্য, যেগুলো আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা হুসনে খুলক, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, উত্তম সকল দিক থেকে উত্তমতা, সে রাসূলের এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে আপনাদের সামনে এই কথাগুলি বলার মতো যোগ্যতা যেন দান করে দে। আল্লাহ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তার ইত্তেবার মাধ্যমে আমাদেরকে অনুধাবন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সার্টিফিকেট, গোটা পৃথিবীর সকল কাজেই তো একটা চারিত্রিক সার্টিফিকেট আমরা কামনা করি। কেমন ছিল, কি করতেন, স্বভাব কি ছিল, বিভিন্ন কথা বলে আমরা মানুষের চরিত্রের বিষয় জানতে চাই। পৃথিবীর মানুষ সেটাকে, এই চারিত্রিক সার্টিফিকেটটাকে লিখে, পৃথিবীর কারো ক্ষমতা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সার্টিফিকেট দিতে পারে। একমাত্র সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমার নবীর মধ্যে, ফি রাসূলিল্লাহ, আমার রাসূলের মধ্যে আমি দিয়েছি উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্র, উত্তম, সকল দিক থেকে উত্তম আমি করেছি, সকল দিক থেকে উত্তমতা দান করেছি। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক একটা সার্টিফিকেট। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার চারিত্রিক অবস্থা, এটা গুণগত মান কেমন। একটা হলো সার্টিফিকেট উসওয়াতুন হাসানা, উত্তমতার সকল দিক থেকে তাকে আমি দান করেছি।
আরেকটা হলো তার চারিত্রিক বৈশিষ্ট্যের গুণগত মানটা কেমন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগত মান বর্ণনা করতে গিয়ে বলেন, সার্টিফাই করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি তাকে দিয়েছি, আমার রাসূলকে দিয়েছি খুলুকিন আযীম, অর্থাৎ এমন একটা চরিত্র যেটা আযীম। আযীম মানে কি? বাংলাতে ব্যাখ্যা করে আযীম এটার অবস্থা, এটার যে একটা চাহিদা, এটা বলা যাবে না। আরবি ভাষায় ওয়াইড কোনো জিনিসকে যখন বোঝাতে চায় তখন আরবিতে এটাকে বলা হয় হারিক, আর যখন খুব গভীর কোনো জিনিসকে যখন বোঝানো হয় তখন বলা হয় আমিক। আর যখন গভীরতাও নাপা যাবে না, প্রশস্ততাও নাপা যাবে না, প্রশস্ততাও চিন্তা করা যাবে না, গভীরতাকে চিন্তা করা যাবে না কতটুকু গভীরে, এমন পর্যায়ে কোনো জিনিস যখন চলে যায় সেটাকে বলে আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে বলেন আযীম। আমার রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য আযীম, মহান 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 মহান, যেই মহান অবস্থার কোনো শেষ সীমা নাই। দেখুন, আযীমকে যদি তুলনা করি তাহলে আরেকটা জিনিসের সাথে মিলে যায়। যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আযীম বলেছেন, ঠিক তদ্রূপ কোরআনকে আযীম বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 7টি আয়াত দিয়েছি, সেটা কি? কুরআনাল আযীম। এই কোথায় দিয়েছি? কোরআনের নাম বলা হয়েছে আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করে বললেন খুলুকুন আযীম। দুই আযীমকে যদি আমরা একত্রিত করি তাহলে এটাকে আরো অথেন্টিক করা যায়, এটাকে আরো মজবুত করা যায়। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা খুলকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? দেখুন প্রত্যেকটি কথা লিঙ্ক কিভাবে রয়ে গেছে, কিভাবে মিল রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কি? আফালা তাকরাউল কুরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলকুহু আল কুরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? কোরআন। কোরআন হলো লিখিত, আর জীবন্ত রূপ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কোরআনকে দেখলে যেমন আপনি আবেগতাড়িত হন, আপনার ভিতরে একটা আন্তরিকতা সৃষ্টি হয়, আপনার ভিতরে মর্যাদার সৃষ্টি হয়, কোরআনের ঠিক জীবন্ত রূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি মুহূর্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে ম্যাচ করেছেন, কোরআনের সাথে মিল রেখে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যমণ্ডিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি ধাপ সাজিয়েছেন কোরআনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিল রেখে রেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আজকে রবিউল আউয়াল মাসকে আমরা পালন তো করি, কিন্তু রাসূলের চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি এগুলি ধারণ করি না। পালন করি আমরা রবিউল আউয়াল মাসের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখে আমরা কিছু পালন করতে চাই। কতটুকু কতটুকু এই ব্যাপারে, আমাদের করণীয়র ব্যাপারে কতটুকু কথা, আর পালনের ব্যাপারে কতটুকু কথা। যেখানে এত মর্যাদা দান করা হয়েছে, পৃথিবীর কাউকে তো এইভাবে বলা হয় নাই। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমি কিছু কথা আপনাদের কাছে শোনাতে চাই। বিশেষ করে যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার আমার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো বর্তমান সমাজে মুসলমানদের যে পারিবারিক বন্ধন, যে ফ্যামিলি বাইন্ডিং আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পারিবারিক যে একটা বন্ধন ছিল, যে বন্ধনটা দিয়েছেন আমার আল্লাহ, যে বন্ধন দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বন্ধনের মধ্যে রয়েছে শান্তি, বন্ধনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার পরিবারে আমার মা, আমার পরিবারে আমার বাবা, আমার পরিবারে আমার স্ত্রী, আমার পরিবারে আমার সন্তান, আমার পরিবারে আমার আত্মীয় স্বজন, প্রত্যেকটি ক্ষেত্রে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়ে গেছেন? আপনি কি নিয়ে বড় হচ্ছেন? আপনি কি শপিং মলে ঘুরে আপনাকে, অথবা কোথায় আড্ডা দিয়ে, অথবা কোথায় আপনি ঘুরতে গিয়ে আপনি নিজেকে বড় করতে পারবেন না? নিজে শান্তি আনতে পারবেন না? আপনাকে শান্তি যদি খুঁজতে হয়, শান্তি যদি পেতে হয়, এই বলয়, এই পারিবারিক গণ্ডির ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান্তি সৃষ্টি করে গেছেন, ওই শান্তি কামনা করতে হবে, ওই শান্তি খুঁজে আনতে হবে। আল্লাহ যেন পারিবারিক এই বন্ধনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে অটুট রাখেন। যে পারিবারিক বন্ধন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্দর করে শিখিয়ে গেছেন। একটা শিশু তার জন্ম থেকে, জন্মের পরে বাপ মা তাকে কিভাবে বড় করবে, তার মধ্যে কি চিন্তা চেতনা জাগ্রত করবে, এটা রাসূল আমাদেরকে জানিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, বলে গেছেন। কিন্তু আমরা ভুলে গেছি। এই নীতিকে যেন আমরা আবার জাগ্রত করতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দুনিয়াতে আঁকড়িয়ে ধরতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতে আপনাকে আমাকে আঁকড়িয়ে ধরবেন। সুতরাং আমরা সেই রাসূলের নীতিকে যেন আমাদের জীবনের আদর্শ বানাতে পারি, একটা আবেগময় চিন্তা চেতনা জাগ্রত করতে পারি, একটা সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই চিন্তা, সেই ভাবনা করার মতো সেই ঈমানি শক্তি, সেই জান্নাতি শক্তি, সেই আমাদের মধ্যে প্রেরণা চেতনা আল্লাহ যেন জাগ্রত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।